আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6-এর খ সম্পর্কে, এবং আজকের ভিডিওতে আমরা এই অনুশীলনীর 1 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি, অনুশীলনী 6-এর খ 1 নং প্রশ্ন। 1 নং প্রশ্নে বলা হয়েছে হিসাব করো। এখানে আমরা 1 নং প্রশ্নের 1 থেকে 16 পর্যন্ত মোট 16টি প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা আজকের ভিডিওতে এই 16টি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে আমরা সমাধান শুরু করে ফেলি। লক্ষ্য করে দেখি 1-এর 1 নং প্রশ্নটি একটি গুণন অঙ্ক, যার প্রথমটি হচ্ছে ভগ্নাংশ এবং পরেরটি হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা সকলেই জানি ভগ্নাংশের উপরের সংখ্যাকে লব এবং নিচের সংখ্যাকে হর বলা হয়। এখন আমরা এই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যার সঙ্গে গুণন করব। লক্ষ্য করে দেখো, কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণন করতে হয়। তাহলে এখানে ভগ্নাংশ হচ্ছে 2/3 এবং এর সঙ্গে গুণন অবস্থায় রয়েছে পূর্ণ সংখ্যা 4। আমরা সকলেই জানি ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণন করতে হলে হরকে ঠিক রাখতে হয়, অর্থাৎ এখানে হর 3 যা আছে তাই থাকবে এবং লবের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণন আকারে চলে আসবে। এরপর আমরা স্বাভাবিকভাবে হিসেব করে দিলেই অঙ্ক সমাধান হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে 2/3 একটি ভগ্নাংশ এবং 4 হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে নিয়ম অনুযায়ী হর 3কে ঠিক রেখে উপরের লব 2 এবং পূর্ণ সংখ্যা 4কে গুণন করতে হবে। এখন 2 এবং 4 গুণন করলে 4 দুগুণ 8 এবং নিচের হর 3 ঠিকই থাকবে। এখন লক্ষ্য করে দেখো 8/3 একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা চাইলেই এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এর জন্য হর 3 দিয়ে লব 8কে ভাগ করব। এখন লক্ষ্য করি 3 8-এর মধ্যে কতবার যাবে? 3 একে 3, 3 দুগুণ 6, 3 3-এ 9। 3 বার দিলে বেশি হয়ে যায়, এই জন্য আমরা 2 বার দিব। তাহলে 3 8-এর মধ্যে 2 বার যাবে এবং গুণফল হবে 3 দুগুণ 6। এখন 8 থেকে 6 বিয়োগ করলে 2। আমরা সকলেই জানি অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হলে হর দ্বারা লবকে ভাগ করতে হয় এবং প্রাপ্ত ভাগফল হবে পূর্ণ সংখ্যা এবং প্রাপ্ত ভাগশেষ হবে লব এবং ভাজক হবে হর। তাহলে নিয়ম অনুযায়ী ভাগফল 2 হবে পূর্ণ সংখ্যা এবং ভাগশেষ 2 হবে লব আর ভাজক 3 হবে হর। এই হচ্ছে 1-এর 1 নং প্রশ্নের সমাধান। এরপর আমরা 1-এর 2 নং প্রশ্নটি দেখতে পাচ্ছি। 2 নং প্রশ্নটি লক্ষ্য করি। একইভাবে এখানে ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণন আকারে রয়েছে। প্রথমটি ভগ্নাংশ এবং পরবর্তীটি পূর্ণ সংখ্যা। আমরা নিয়ম অনুযায়ী হরকে ঠিক রেখে লবের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণন করব, অর্থাৎ 3 গুণন 3। এখন হরের জায়গায় হর ঠিকই থাকবে এবং উপরের 3-এর সঙ্গে 3 গুণন করলে 9, অর্থাৎ 9/5। লক্ষ্য করে দেখো 9/5 একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাই চাইলেই আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এর জন্য হর 5 দিয়ে লব 9কে ভাগ করি। 5 9-এর মধ্যে একবার যায়, তাহলে 5 একে 5। এখন 9 থেকে 5 বিয়োগ করলে 4। নিয়ম অনুযায়ী ভাগফল হবে পূর্ণ সংখ্যা এবং লব হবে ভাগশেষ 4 এবং হর হবে ভাজক 5। তাহলে 1/4/5। এটাই হবে আমাদের উত্তর। এই ছিল 1-এর 2 নং প্রশ্নের সমাধান। এরপর 1-এর 3 নং প্রশ্ন। এখানেও আমরা ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণন দেখতে পাচ্ছি। এই জন্য আমরা হরকে ঠিক রেখে লবের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণন করব, অর্থাৎ 5 গুণন 3। এখন চাইলেই আমরা উপর ও নিচে কাটাকাটি করতে পারি, অর্থাৎ 3 দিয়ে 6কে ভাগ করলে 2। তাহলে আমরা পাবো 5/2। লক্ষ্য করে দেখো 5/2 একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা চাইলেই এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এর জন্য আমরা হর 2 দিয়ে লব 5কে ভাগ করি। 2 5-এর মধ্যে 2 বার যাবে এবং গুণফল হবে 4। এখন 5 থেকে 4 বিয়োগ করলে 1। তাহলে আমরা লিখতে পারি 2/1/2। উত্তর 2/1/2। এই ছিল 1-এর 3 নং প্রশ্নের সমাধান। এরপর 1-এর 4 নং প্রশ্ন। এখানেও আমরা ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণন দেখতে পাচ্ছি। একইভাবে হর 6কে ঠিক রেখে লব 1-এর সঙ্গে পূর্ণ সংখ্যা 9 গুণন করতে হবে। এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য আমরা চাইলে কাটাকাটি করতে পারি। যেমন 3 দিয়ে 6কে ভাগ করলে আমরা পাই 2 এবং একই সঙ্গে 3 দিয়ে
9কে ভাগ করলে আমরা পাই 3। এখন উপরে রয়েছে 1 গুণন 3 এবং নিচে রয়েছে 2, তাহলে আমরা লিখতে পারি ওপরের 1 এবং 3-এর গুণফল 3 এবং নিচের 2। এখন 3/2 কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ, এটাকেও আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করি। এর জন্য হর 3 দিয়ে লব 3কে ভাগ করলে ভাগফল হিসেবে পাবো 1 এবং ভাগশেষ হিসেবে পাবো 1। তাহলে লিখতে পারি 1/2। উত্তর 1/2। এই ছিল 1-এর 4 নং প্রশ্নের সমাধান। এরপর 1-এর 5 নং প্রশ্ন লক্ষ্য করে দেখো 5/7 গুণন 2/7। এখানে যেই দুইটি সংখ্যা গুণন আকারে রয়েছে দুইটি কিন্তু ভগ্নাংশ সংখ্যা। আমরা সকলেই ভগ্নাংশ সংখ্যার গুণনের নিয়ম অনুযায়ী জানি ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণন করতে হয়। অর্থাৎ সবসময় উপরের সঙ্গে উপরে এবং নিচের সঙ্গে নিচে গুণন করব। তাহলে 5-এর দুইটি ভগ্নাংশ ছিল 5/7 গুণন 2/7। নিয়ম অনুযায়ী এখানে লব হচ্ছে 5 ও 2, তাহলে আমরা লব 5 ও 2কে লবের জায়গায় গুণন আকারে লিখব। একইভাবে হরের জায়গায় দুইটি হর 7 ও 7 গুণন আকারে লিখব। এখন স্বাভাবিকভাবে গুণন করার চেষ্টা করি লব ও হরের জায়গায়। এখন লবের জায়গায় 5 আর 2 গুণন করলে 10 এবং হরের জায়গায় 7 ও 7 গুণন করলে 49। লক্ষ্য করে দেখো এটি একটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে উত্তর 10/49। এই ছিল 1-এর 5 নং প্রশ্নের সমাধান। এরপর 1-এর 6 নং প্রশ্ন লক্ষ্য করে দেখো এখানেও দুইটি ভগ্নাংশের গুণন রয়েছে। নিয়ম অনুযায়ী লবের সঙ্গে লবকে এবং হরের সঙ্গে হরকে গুণন করতে হবে, অর্থাৎ উপরের সঙ্গে উপরের, নিচের সঙ্গে নিচের। তাহলে উপরের 3 গুণন 3 এবং নিচের 4 গুণন 8। এরপর 3 এবং 3 গুণন করলে 9। এরপর 4 এবং 8 গুণন করলে 4 × 8 = 32। এটি একটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে উত্তর 9/32। এই ছিল 1-এর 6 নং প্রশ্নের সমাধান। এরপর 1-এর 7 নং প্রশ্ন এখানেও দুইটি ভগ্নাংশের গুণন করতে হবে। এর জন্য লবকে লবের সঙ্গে এবং হরকে হরের সঙ্গে, অর্থাৎ উপরে উপরে ও নিচে নিচে গুণন করতে হবে। তাহলে 5 গুণন 3 ডিভাইডেড 6 গুণন 7। এরপর চাইলে আমরা কাটাকাটি করে ছোট করতে পারি, যেমন 3 দিয়ে 6কে ভাগ করলে 2। এখন তাহলে উপরে রয়েছে শুধুমাত্র 5 এবং নিচে রয়েছে 2 গুণন 7। তাহলে উপরে 5 যা আছে তাই থাকবে এবং নিচের 2 আর 7 গুণন করলে 14। এটি একটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে উত্তর 5/14। এই ছিল 1-এর 7 নং প্রশ্নের সমাধান। এরপর 1-এর 8 নং প্রশ্ন এখানেও লক্ষ্য করো দুইটি ভগ্নাংশকে গুণন করতে হবে। নিয়ম অনুযায়ী লবের সঙ্গে লব এবং হরের সঙ্গে হরকে গুণন করি, অর্থাৎ 3 গুণন 7 ভাগ 8 গুণন 9। এখন চাইলে আমরা কাটাকাটি করতে পারি, যেমন 3 দিয়ে 9কে ভাগ করলে আমরা পাবো 3। তাহলে উপরে থাকবে শুধুমাত্র 7 এবং নিচে থাকবে 8 গুণন 3। ওপরের 7কে ঠিক রেখে নিচের 3 × 8 = 24। তাহলে 7/24 একটি প্রকৃত ভগ্নাংশ। উত্তর 7/24। এই ছিল 1-এর 8 নং প্রশ্নের সমাধান। এরপর 1-এর 9 নং প্রশ্ন এখানেও দুইটি ভগ্নাংশের গুণন রয়েছে। নিয়ম অনুযায়ী লবের সঙ্গে লব এবং হরের সঙ্গে হর গুণন, অর্থাৎ 5 গুণন 4 ভাগ 8 গুণন 5। চাইলে আমরা কাটাকাটি করে ছোট করতে পারি, যেমন 5 দিয়ে ওপরের 5কে ভাগ করলে 1, আবার উপরের 4 দিয়ে নিচের 8কে ভাগ করলে 2। তাহলে উপরে থাকবে 1 এবং নিচে থাকবে 2। আমরা লিখতে পারি 1/2। 1/2 একটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে উত্তর 1/2। এই ছিল 1-এর 9 নং প্রশ্ন। এরপর 1-এর 10 নং প্রশ্ন লক্ষ্য করি এখানেও দুইটি ভগ্নাংশের গুণন রয়েছে। নিয়ম অনুযায়ী লবের সঙ্গে লব এবং হরের সঙ্গে হরকে গুণন করি, অর্থাৎ 27 গুণন 8 এবং নিচে 12 গুণন 9। এখন চাইলেই আমরা কাটাকাটি করতে পারি, যেমন 9 দিয়ে 27কে ভাগ করলে 3, আবার উপরে রয়েছে 8 এবং নিচে রয়েছে 12। 8 দিয়ে 12কে ভাগ করতে না পারলেও আমরা যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করে দুইটি সংখ্যাকে ভাগ করতে পারি, যেমন 4 দিয়ে 8কে ভাগ করলে 2 এবং 4 দিয়ে 12কে ভাগ করলে 3। এখন উপরে রয়েছে 3, 2 এবং নিচে রয়েছে 3। এখন আমরা চাইলে নিচের 3 দিয়ে উপরের 3কে ভাগ করতে পারি। 3কে 3 দিয়ে ভাগ করলে 1। তাহলে উপরে থাকলো 1 এবং 2 এবং নিচে কিন্তু কিছুই অবশিষ্ট থাকলো না। 1 আর 2কে গুণন করলে 2 এবং নিচে কিছু না থাকায় এটি একটি পূর্ণ সংখ্যা, তাহলে উত্তর 2। এই ছিল 1-এর 10 নং প্রশ্নের সমাধান। এরপর 1-এর 11 নং প্রশ্ন এখানেও দুইটি ভগ্নাংশের গুণন করতে হবে। একই নিয়ম অনুযায়ী
লবকে লবের সঙ্গে এবং হরকে হরের সঙ্গে গুণন করি, অর্থাৎ 21 গুণন 15 ভাগ 25 গুণন 14। এখন চাইলে আমরা কাটাকাটি করে ছোট সংখ্যায় রূপান্তরিত করতে পারি। যেমন উপরে রয়েছে 21 এবং নিচে রয়েছে 14। আমরা চাইলেই কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যা 7 দিয়ে উপর ও নিচের এই দুইটি সংখ্যাকেই ভাগ করতে পারি। অর্থাৎ 21কে 7 দিয়ে ভাগ করলে 3 এবং নিচের 14কে 7 দিয়ে ভাগ করলে 2। আবার উপরের 15 ও 25কেও কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যা 5 দিয়ে ভাগ করা যায়। যেমন উপরের 15কে 5 দিয়ে ভাগ করলে 3 এবং নিচের 25কে 5 দিয়ে ভাগ করলে 5। তাহলে উপরে রয়েছে 3 এবং 3, নিচে রয়েছে 5 এবং 2। উল্লেখ্য যে উপরের সংখ্যাগুলো গুণন আকারে রয়েছে এবং নিচের সংখ্যাগুলো গুণন আকারে রয়েছে, তাই আমরা উপরের সঙ্গে উপরের এবং নিচের সঙ্গে নিচের গুণন করব। উপরে 3-এর সঙ্গে 3 গুণন করলে 9 এবং নিচের 5-এর সঙ্গে 2 গুণন করলে 10। তাহলে হবে 9 ভাগ 10। উত্তর 9 ভাগ 10। এ ছিল 1-এর 11 নং প্রশ্নের সমাধান। এরপর 1-এর 12 নং প্রশ্ন। এখানেও আমরা দুইটি ভগ্নাংশের গুণন দেখতে পাচ্ছি। একইভাবে লবের সঙ্গে লব এবং হরের সঙ্গে হর গুণন আকারে লিখতে হবে। এখানেও আমাদের দেখতে হবে কাটাকাটি করা সম্ভব হয় কিনা। যেমন উপরের 15 এবং নিচের 21কে একই সংখ্যা 3 দিয়ে ভাগ করা সম্ভব। 15কে 3 দিয়ে ভাগ করলে 5, আবার 21কে 3 দিয়ে ভাগ করলে 7। আবার উপরের 40 এবং নিচের 64কেও কিন্তু আমরা একটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। যেমন উপরের 40কে 8 দিয়ে ভাগ করলে 5, আবার একইভাবে নিচের 64কে 8 দিয়ে ভাগ করলে 8। এখন উপরে রয়েছে 5 গুণন 5 এবং নিচে রয়েছে 8 গুণন 7। উপরের 5-এর সঙ্গে 5 গুণন করলে 25 এবং নিচের 8-এর সঙ্গে 7 গুণন করলে 27টা 56। এটি কিন্তু একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে উত্তর 25 ভাগ 56। এই ছিল 1-এর 12 নং প্রশ্নের সমাধান। এরপর 1-এর 13 নং প্রশ্ন। লক্ষ্য করে দেখো, এখানে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ গুণন আকারে রয়েছে। নিয়ম অনুযায়ী পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ গুণন আকারে থাকলে নিচের হরকে ঠিক রেখে উপরের লবের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণন করে দিব। তাহলে হবে 2 গুণন 3। এখন 2-এর সঙ্গে 3 গুণন করলে 6 এবং নিচে 7 যা আছে তাই থাকবে। তাহলে 6 ভাগ 7 একটি প্রকৃত ভগ্নাংশ। উত্তর 6 ভাগ 7। এই ছিল 1-এর 13 নং প্রশ্নের সমাধান। এরপর 1-এর 14 নং প্রশ্ন। একইভাবে 1-এর 14 নং প্রশ্নও পূর্ণ সংখ্যার সঙ্গে ভগ্নাংশ গুণন আকারে রয়েছে। নিয়ম অনুযায়ী হরকে ঠিক রেখে লবের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণন করে লিখে নিব, অর্থাৎ 10 গুণন 4। এখন চাইলে আমরা কাটাকাটি করে ছোট করতে পারি। যেমন 5 দিয়ে 10কে ভাগ করলে 2। এখন কিন্তু নিচে কোনো সংখ্যা অবশিষ্ট নেই, উপরে রয়েছে 2 গুণন 4। তাহলে 2 গুণন 4 সমান 8। উত্তর 8। এই ছিল 1-এর 14 নং প্রশ্নের সমাধান। এরপর 1-এর 15 নং প্রশ্ন। এখানে লক্ষ্য করে দেখো, 15 নং প্রশ্নের প্রথম ভগ্নাংশটি একটি মিশ্র ভগ্নাংশ এবং পরের ভগ্নাংশটি একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা প্রথম মিশ্র ভগ্নাংশটিকে প্রথমেই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। আমরা সকলেই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম জানি। এর জন্য আমাদেরকে হরকে ঠিক রেখে হরের সঙ্গে পূর্ণ সংখ্যা অর্থাৎ হর 4-এর সঙ্গে পূর্ণ সংখ্যা 3 গুণন করি। 3 আর 4 গুণন করলে 12 এবং তার সঙ্গে যোগ করতে হবে উপরের লব 1, 13। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পেরেছি। এখন গুণন চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশকে যেমন আছে তেমনই তুলে নেই। এখন ভগ্নাংশের নিয়ম অনুযায়ী উপরের সঙ্গে উপরের অর্থাৎ লবের সঙ্গে লব এবং হরের সঙ্গে হর গুণন করি। 13কে 2-এর সঙ্গে এবং 4কে 13 সঙ্গে গুণন করি। এখন কিন্তু আমরা চাইলে লঘিষ্ঠ আকারে প্রকাশের জন্য কাটাকাটি করতে পারি। যেমন নিচের 13 দিয়ে উপরের 13কে ভাগ করলে 1, আবার উপরের 2 দিয়ে নিচের 4কে ভাগ করলে 2। তাহলে উপরে অবশিষ্ট থাকলো 1 এবং নিচে অবশিষ্ট থাকলো 2, অর্থাৎ 1 ভাগ 2। উত্তর 1 ভাগ 2। এই ছিল আমাদের 1-এর 15 নং প্রশ্নের সমাধান। এরপর 1-এর 16 নং প্রশ্ন। লক্ষ্য করে দেখো, 1-এর 16 নং প্রশ্নের প্রথম সংখ্যাটি পূর্ণ সংখ্যা এবং পরবর্তী সংখ্যাটি একটি মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রথমেই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। বাকি সবকিছু ঠিক রেখে প্রথমেই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, অর্থাৎ 10 গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর 5কে ঠিক রেখে এখন এই 5 দ্বারা পূর্ণ সংখ্যা 2কে গুণন করি। 5কে 2 দিয়ে গুণন করলে 10 এবং তার সঙ্গে উপরে লব যোগ করতে হবে। তাহলে 10 আর 4 যোগ করলে 14। তাহলে আমরা পাচ্ছি 10 গুণন 14 ভাগ 5। এখন কিন্তু পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ গুণন আকারে রয়েছে। নিয়ম অনুযায়ী হরের জায়গায় হরকে ঠিক রেখে উপরের
পূর্ণ সংখ্যার সঙ্গে লবকে গুণন করি। এখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশের জন্য চাইলেই 5 দিয়ে 10কে ভাগ করে 2 লিখতে পারি। তাহলে নিচে কিন্তু আর কিছু অবশিষ্ট থাকলো না, উপরে রয়েছে 2 গুণন 14। এখন 2কে 14 সঙ্গে গুণন করলে 28। উত্তর 28। এই ছিল 1-এর 16 নং প্রশ্নের সমাধান। আমরা কিন্তু 1 নং প্রশ্নের 16টি প্রশ্নের সমাধান করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।